আজকের আমার রেসিপি মালপোয়া। এই মালপোয়া কিন্তু একদম নরম তুলতুলে, খুব সহজভাবে, খুব কম উপকরণ দিয়ে আর কোনো রকম চিনি, শিরা ছাড়াই কিন্তু আমি তৈরি করেছি। নমস্কার, আমি সরস্বতী সিংহ আটপৌরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আমি এই মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্যে আমি ১ কাপ ময়দা নিয়েছি। যে কাপে ময়দা নিয়েছি সেই কাপের হাফ কাপ সুজি নিয়েছি। আর সেই কাপেরই ১ কাপ চিনি নিয়ে কিছু মৌরি দিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। এই দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গুলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গুলে নেব। এই দেখুন চিনিটা আমার আস্তে আস্তে গলতে শুরু করেছে। এরপর আমি কিন্তু ১৫ মিনিটের জন্য একে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ১৫ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার সুজিটা একদম নরম হয়ে কতটা ফুলে উঠেছে, ব্যাটারটা কতটাই গাঢ় হয়েছে দেখুন। এই দেখুন সুজিটা অনেকটাই ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে সুজিটা, চিনিও গলে গেছে। এরপর আবারও আমি খুব ভালো করে ফেটাবো। এই ব্যাটারটা যত ভালো করে ফেটাবো তত কিন্তু মালপোয়াটা নরম হবে আর খেতেও সুস্বাদু হয়। এই দেখুন আমি আবারও ভালো মতো করে ফেটিয়ে নিলাম। দেখুন কতটা গাঢ় হয়েছে, দেখুন সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এই দেখুন এরপর কিন্তু আমার মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াই তেল গরম করে নিয়েছি। কড়াই তেল আমি কিন্তু ভালো মতো গরম করেছি, একদম ধোঁয়া ওঠার মতো গরম করে আঁচটা একদম কমিয়ে দিয়েছি। খুব বেশি যদি তেল ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে মালপোয়াটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। এই দেখুন এরপর আমি হাতাতে করে ব্যাটার নিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর হাতার সাহায্যে ওপর থেকে তেল আমি মালপোয়ার ছড়িয়ে দিচ্ছি যাতে ওপর দিকটাও সমানভাবে ভাজা হয়ে যায়। এই দেখুন মালপোয়াটা আমার কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখুন একদম লুচির মতো ফুলে উঠেছে আর খুব নরম হয়, একদম সফট হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয়, যেহেতু এটা দুধ দিয়ে গোলা আছে তার জন্য। আবার এই ব্যাটারে আপনারা নারকেল কুচি, কিশমিশ এইসবও যোগ করতে পারেন। এই দেখুন আমার একটা হয়ে গেল। এরপর আমি এটাকে তুলে নেব। এইভাবে হাতে একটু বেশি করে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমার একটা হয়ে গেল। আবারও আমি একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি মালপোয়া। আর এইভাবে স্বাদ মতো চিনিটা যেহেতু আগেই দিয়ে গুলে নেওয়া হয়েছে যার জন্যে আর আলাদা করে চিনির শিরা কিন্তু তৈরি করতে হচ্ছে না, আর খেতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। এই দেখুন আমি আর একটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে মালপোয়া তৈরি করেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখবেন। মালপোয়া কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় আর খুব নরমও হয়, একদম দোকানের মতোই কিন্তু তৈরি হয়। আর কোনো রকম চিনি শিরাও আলাদা করে করার ঝামেলাটাও কিন্তু থাকে না। এই দেখুন আমি আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এই দেখুন এইভাবে আমি সব মালপোয়াগুলোকেই রেডি করে নিয়েছি। এই দেখুন রেডি হয়ে গেছে আমার নরম তুলতুলে মালপোয়া। আপনাদের যদি রেসিপিগুলি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি একটু লাইক করে সাবস্ক্রাইব করে